হ্যালো বন্ধুরা, গিনি সিস্টার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো এই যে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাব? এই যে আমার শাশুড়ির বাড়িতে চলে এসেছি। আমার শাশুড়ির বাড়িতে আজকে হচ্ছে আমার ছোটো ননদের মেয়ের এর আগের দিন অন্নপ্রাশন তো ওর শ্বশুর বাড়িতে হয়েছে, আর এখানে ওর বাপের বাড়িতে হচ্ছে মামা ভাত দেবে। তো মামা ভাত আজকে হবে, তো যার জন্য আগের দিন তো গিফট দিয়েছি ওকে, আজকে দেওয়া হলো আমাদের তরফ থেকে একটা জামা আর এই কাঁসার থালা গ্লাস বাটি। এই কাঁসার থালা গ্লাস বাটিতেই ওকে প্রসাদ দেওয়া হবে, নতুন থালা গ্লাসে মামা ভাত দেবে। আর মামা ভাতে দেখো আমার ননদা শাশুড়ি বলে, বৌদি যেহেতু ঠাকুর রান্না করেছে তোমাকেই সব সাজিয়ে দিতে হবে, আর প্রসাদ তো দেবে ওর মামা। তো এখানে আমি দেখো 5 রকমের ভাজা ওকে আর দেওয়া হয়েছে, সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে। 5 রকম ভাজা ছিল, মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল, আর দই কাতলা ছিল, চিকেন কষা ছিল, তারপরে হয়েছিল তোমার চাটনি, পাঁপড়, আর দই ছিল, পায়েস ছিল, আইসক্রিম ছিল। তো সব কিছু দিয়ে সাজিয়ে দেখো সুন্দর করে নতুন বাটিতে থালাতে সব সাজিয়ে দিয়েছি। ওদিকে ওকে ঠিক 1:30টার মধ্যে দেওয়া হবে। আর এখানে এই যে সব সাজানো হয়েছে, দেখো সাজিয়ে গুজিয়ে সব দিচ্ছি এই যে। আর সেদিনটা ছিল খুব গরম পড়েছিল, জানো তো, এত গরম পড়েছিল যার জন্য আর ওকে, যেহেতু অন্নপ্রাশনের দিন খুব সুন্দর করে ওকে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, আজকে আর সাজানো হয়নি, আজকে মামা ভাত দেবে যার জন্য এখানে ধান দুব্বো দেওয়া হয়েছে, আর একটা নতুন একদম গরমের সিম্পল একটা জামা পরানো হয়েছে, যে আজকে ফুল টুল দিয়ে সাজালে খুব কষ্ট হবে। তো যার জন্য এখানে দেখো যারা নিমন্ত্রণ সবাই চলে এসেছে, পুচকোকে সবাই গিফট দিচ্ছে। আর ও তো গিফট কী নেবে, এখনও তোর গিফট নেওয়ার সেই যে গিফটের আনন্দ বা সেটা তো এখনও বোঝে না, যখন বড় হবে বুঝলে ভালো লাগবে। এখানে আমার ছোটো ননদ দেখো, আর এই দিকেই যে সব সাজানো গোজানো হচ্ছে, এখন প্রদীপটা ধরানো হবে, প্রদীপ ধরিয়েই ওকে বসানো। আর এদিকে জানো তো পুচকোটা দেখো, ওহ কী মিষ্টি, দেখো বড় বড় করে সবার দিকে তাকাচ্ছে, সবার কোলে যায়, ওর কান্নাকাটি কমই করে একটু, আর সবার কোলেই যায়, ও কান্নাটা একটু কম করে। আর জানো তো সবথেকে ওর বিশেষ কি, ওর চোখ দুটো এত মিষ্টি লাগে না দেখতে, খুব সুইটি। এইখানে সব কিছু দিয়ে এবার এই যে মামার কোলে বসে পড়েছে, আর সব কিছু দিয়ে একটু 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 করে নিয়ে সব কিছু দিয়ে সব রকম ভাজা, যেহেতু সব একটা একটা করে তো খেতে পারবে না, একটু একটু করে সব খুঁটে দেখো এখানে ভাতটাকে মেখে একসাথে ওর মুখে একটু দেওয়া হবে। সব দেখছে, কান্না করছে না, দেখো ও দেখছে যে এখানে কি হচ্ছে, ও এখনও ব্যাপারটা বুঝতে পারছে না। এই যে যেই মুখে মুখে যেই ওকে ভাত দেওয়া হলো, একটু যেই ঝাল লেগেছে, আর তো ভ্যা করে কান্না, জানো তো কি কান্না, ওর ঝাল লেগেছে। এখন কি হবে বলছে, সবাই বলছে পায়েস দাও একটু, আমি বলছিলাম দই দাও, একটু পায়েস দিয়ে দাও। ও পায়েস আর দই ওর মুখে দেওয়াতে ব্যাস আর ও থাকবে না, ও কান্না শুরু করে দিয়েছে, ও আর থাকবে না, ঝাল লাগছে। এই যে ওকে দই দেওয়া হচ্ছে, পায়েস দেওয়া হচ্ছে, তাও থাকবে না, এইবারও চিৎকার শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো এই যে আমার শাশুড়ির এই যে গোপাল, খুব সুন্দর একটা দোলনায় বসে থাকে, আর রাত্রে খাটে গিয়ে ঘুমোয়, গোপালকে স্বয়ং দেওয়া হয়। এত সুন্দর সাজানো রয়েছে, দেখেছো তো। আর তোমরা আমার বাড়িতেও আমার গোপালকে দেখেছো। আর এই হচ্ছে আমার শাশুড়ির গোপাল। শাশুড়ি হচ্ছে ঘরের মধ্যেই ওনার যে বেডরুম, সেই বেডরুমেই ওনার ঠাকুর ঘর। আর এ পাশে দেখো এই যে গুরুদেবের সিংহাসন রয়েছে, এখানে আর এদিকে ওখানে তো মামা ভাত দেওয়া হয়ে গেল। এখানে সবাই দেখো বসে পড়েছে। আমার শাশুড়ির বাড়ির সঙ্গেই লাগানো পুকুর রয়েছে, পুকুরের পাড়ে জানো তো বড় একটা আম গাছ, ওখানে গাছের ছাওয়া না, আর পুকুরের এত সুন্দর হাওয়া বাইরেটায়, খুব ভালো লাগে। তো ওখানেই ছাতাটা নিয়ে চেয়ার টেবিলে এই যে সব বসেছে, এখানেও শাশুড়ি খেতে বসেছে, সব খাওয়া দাওয়া হচ্ছে। আর ওদিকে দেখো ওই যে আমাদের জামাই পরিবেশন করছে, আর ওদিকে হচ্ছে শাম্বু সবাইকে পরিবেশন করছে। শাম্বু হচ্ছে আমার ননদের বড় ভাসুরের ছেলে। আমরা তো বসেই পড়েছি খেতে, একটু খিদেও পেয়ে গেছিলো, তখন বাজছিল 2:30 বাজছিল, জানো তো, এত খিদে পেয়ে গেছিলো যে তাড়াতাড়ি বসেই পড়েছি। তো ননদ জামাই ওরা পরে বসবে। আর এদিকে পুচকোটা দেখো খাওয়া দাওয়া করে ও একদম ফ্রেশ হয়ে এই হচ্ছে ওর ছোটো কাকার কোলে রয়েছে, এখন ওর খুব আরাম লাগছে, যদিও লোকজন ছিল বলে একটু কষ্ট হচ্ছিল। তো চলো অন্নপ্রাশন এই মুখে মামা ভাতটা এই পর্যন্তই, চলো।